নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে শনিবারে এখন বাজে প্রায় ওই 12টার মতো। সকালবেলা স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মেয়ে টিউশন থেকে আসলো, আর আমি একটু মন্দিরে গিয়ে আজকে তো শনিবার, ওখানে একটু পূজা দিয়ে আসলাম। এবারে হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলি, আর আজকে একটা রেসিপি বানাবো। তো আমার এই চ্যানেলে তোমরা প্রতিদিনের আমার লাইফস্টাইল আর কুকিং, তো কুকিং মানে সবই দেখতে পাবে। আমি সারাদিনে কী কী করি সবই দেখতে পাবে। তো ওই যে তোমাদের দাদাভাই কালকে চলে এসছে, তো বাড়ি থাকে না, তো সবই তোমাদের সবাইকে জানাবো। এটা আমার নতুন চ্যানেল, আগের চ্যানেলটা কি বলবো, যাই হোক এখন আর কিছু বলছি না। তো চলো তোমাদের আজকে একটা রেসিপি শেয়ার করবো। ওই যে তো ওই যে চিত্রা বাড়ি আসছে মানে টিউশন থেকে, ওই জন্য ওর বাবা বলছে যে আনারস নিয়ে আসছে, ওটা খেতে বলছে। ও আনারসটা কাটবো। তো চলো, খুব গরম পড়েছে আজকে, মানে গরম মানে ভাবা যাচ্ছে না, এত রোদ্রু। কালকেও প্রচণ্ড গরম ছিল, আজকেও ওয়েদারটা রোদ উঠলে ভালো লাগে, আবার বৃষ্টি নামলেও মানে ভালো লাগে। ভালো খারাপ মানে দুটাই, কী বলো, যখন বৃষ্টি নামে তখন বলি বৃষ্টি কেন, আবার রোদ উঠলে বলে রোদ্রু কেন। তো যখন বৃষ্টি নামে তখন তো জামা কাপড় শুকানো যায় না, আবার যখন রোদ্র উঠে জামা কাপড়টা শুকানো যায়, তো এই সমস্যা। যাই হোক, প্রচুর গরম। এই যে ফ্যান চলছে, তো চলো ফ্যান চালিয়ে কথা বলছি, কতটা বুঝতে পারবে জানি না, ফ্যান চালিয়ে কথা বলছি। তো এবার রান্না করব। সকালে রান্না করেছি পরত রুটি, তোমরা চেনো কিনা পরত রুটি, ওটা শেয়ার আস্তে আস্তে সবই শেয়ার করবো তোমাদের। আজকে আর সকাল থেকে শেয়ার করলাম না, পুজো দিয়ে আসলাম, এসেই ওই পরত রুটিটা আগেই মানে মাখিয়ে পরত করে গিয়ে রেখে গেছি। তারপরে এসে আর করেছি হচ্ছে ছোলার ডালের সাথে মানে রুটি না, ওটা পরোটা, মানে একদমই অল্প তেল দিয়ে ওটা আমি করি। ওটা প্রায় দিনই আমাদের বাড়িতে হয় সকালবেলা, বা কখনো ডিনারেও খাই। তো যাই হোক, সকালবেলা কি হয়, স্নান টান সেরে পূজা দেওয়া কমপ্লিট হলে আর কিন্তু কাজ অনেকটাই মানে কমে যায়, মনে হয় যে রিল্যাক্সে থাকতে পারি একটু। আর রান্নাটা বাকি, রান্নাটা একটু চটপট করে নেব। প্রমে বাজার থেকে এনেছে হচ্ছে মূলো শাকটা অনেক দিন ধরে খাওয়া হয় না। মূলো শাক, কুমড়ো, আর হচ্ছে আনারস, আম, আর হচ্ছে ডাঁটা। আজকে তো নিরামিষ খাবো, আমরা শনিবার নিরামিষ খাই, তোমরা সবই জানতে পারবে আস্তে আস্তে। তো কেমন লাগলো আমার ভিডিও জানিও কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো সবাই পাশে থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। যখনই নিত্য নতুন আমি ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আমি এই চ্যানেলে যেহেতু নতুন একদমই, তো সবাই পাশে থেকো। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এবারে আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এখানে দেখো নারকেল নিয়েছি, তো একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার দিয়েছি আম, একটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার দিয়েছি স্বাদ মতো চিনি। এবার দিয়ে ভালো করে এটা জাল করে নিতে হবে, যেমন আমরা নারকেলের পুর তৈরি করি ঠিক সেই রকমই। তো দেখো আমার রেডি হয়ে গেছে। এবার এখানে একটু গুঁড়ো দুধ দিতে পারো তোমরা। আর লিকুইডটা দুধ দিলে কি হয়, পাতলা হয়ে যাবে, ওর জন্য আর কি গুঁড়ো দুধ দিলে ভালো হয়। তো এবার দেখো সুন্দর করে যখন ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু ঠান্ডা করে নেব। তো দেখো প্লেটে বেড়ে নিয়েছি। এবারে কি করব, আমি এখানে 2-3টা ব্রেড নিয়েছি। এটা সুন্দর করে সাইডে যে অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব, তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। সাইডে এটা বাদ দিয়ে দিব। দেখো সুন্দর করে আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা সত্যি খুব খেতে সুন্দর হয়, তোমরা বানাতে পারো। তো আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখি কেমন হয়। তো দেখো আমি একবার দেখেছিলাম, ভালো লাগলো, তার জন্যই। দেখো এই আমের দিনে এটা আম দিয়ে বানালে না দারুণ লাগে খেতে।
তো খুবই সুন্দর হয়েছিল। তো দেখো এটা আমি একটু আবার বেলে একটু লম্বা করে নিচ্ছি, মানে চওড়াটা বাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি কুট করার জন্য নারিকেল, ড্রাই নারিকেল যেটা আছে প্যাকেটে পাওয়া যায় আর কি, দোকানে কালামালের দোকানে পাওয়া যায়, শুকনো নারিকেলের গুঁড়ো আর কি ওটা। তো যাই হোক, আর প্লেটে আমি দুধ নিয়েছি। এবার ব্রেডটা একটু নরম করার জন্য দুধের মধ্যে চুবিয়ে, মানে ডুবিয়ে আর কি, ডুবিয়ে আবার চেপে চেপে ফেলে দিতে হবে। তো ডুবিয়ে ফেলে দিয়ে দেখো একদমই আলতো হাতে করতে হবে যেন ভেঙে না যায় আবার। তো এবারে এর উপরে আমি আগে থেকে যে তৈরি করেছি এটা দিয়ে দেব। পুরটা যে রেডি করেছি এটা এই ব্রেডের মধ্যে দিয়ে সুন্দর করে রোল আকৃতি করে নেব, মানে রোলের মতো করে আমরা যেরকম পাটিসাপটা খাই ঠিক সেরকমই হবে। পাটিসাপটার যেমন গোলা করে মানে দিয়ে দিই সেরকম। আর এটা একদম ইনস্ট্যান্ট আর কি বানানো যাচ্ছে, তো সেজন্য একদম ইজি আর খুবই খেতে টেস্টি হয়। দেখতে যে সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। তো এটা কিন্তু বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে। তো দেখো আমার রেডি হয়ে গেলো একটা, আরও দেখিয়ে দিচ্ছি তোমাদের আরও আরেকটা। এটা এবারে কুট করব ওই যে কোকোনাট পাউডার যে আছে সেটার মধ্যে। দেখো এটার মধ্যে আমি এবারে কুট করে নেব। তাতে কি হয়, খুব সুন্দর দেখতে হবে। এটা যেহেতু ব্রেডটা যেমন সাদা আর এই কোকোনাটের এটা সাদা থাকে, তার জন্য দেখতে দারুণ হয়, দেখেই খেতে ইচ্ছে করে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা একবার হলো বানিও, দেখবে খুব সুন্দর হয় খেতে। এখন তো আমের সিজনই, আম পাওয়া যাচ্ছে, তো আম দেখবে এমনি এমনি আম অনেক তো খেয়েছি, কিন্তু একটু রেসিপি করে এরকম বানিয়ে খেলে দারুণ লাগে। বেশ ভালো হয়েছিল। এটা কিন্তু ফ্রিজে রেখেও খাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা হলেও ভালো লাগে। তো এটা সরিয়ে দিচ্ছি। আবারও একটা ব্রেড নিয়ে আবার দুধের মধ্যে একটু ডুবিয়ে, মানে সাথে সাথে তুলতে হবে, সাথে সাথে তুলে যেন গলে না যায়। বুঝতে পারছো, ব্রেড কিন্তু দুধের মধ্যে দিলে গলে যায় সাথে সাথে, ওই জন্য সাথে সাথে কিন্তু চিপিয়ে দুধটা বের করে নিতে হবে। দুধটা দেওয়ার এই কারণ হচ্ছে ওই যে মোড়ানোর সময় যেন একদমই খুব সুন্দর মোড়ানো যায় আর কি, না হলে কিন্তু মোড়ানো যাবে না। মানে ব্রেডটা যদি ড্রাই থাকে, শুকনো অবস্থায় থাকে, তাহলে মোড়ানো যাবে না, রোল করা যাবে না। তার জন্য কিন্তু এই ব্যবস্থা। তো তোমরা জল দিয়েও করতে পারো, অসুবিধা হবে না। দুধটা দিলে টেস্টটা বাড়বে, এই জন্য জলের মধ্যে একটু নরম করলেও সেটাও হবে। তো এবারে পুরটা দিয়ে আবারও রোল করে নেব। দেখো দেখো এটা রোল করে নেওয়া হয়ে গেছে। এবার আবারও ড্রাই কোকোনাটের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করার সময় একটু সাবধানে আস্তে আস্তে এগুলো বসিয়ে দিতে হবে, তাহলেই বেশ সুন্দর দেখতে হবে। তো আমি মাঝে মধ্যে এই নতুন নতুন রেসিপি বানিয়ে থাকি, তো তোমাদের সাথে সবই শেয়ার করব বন্ধুরা। তো আমার এই লাইফস্টাইল কুকিং প্রতিদিনের কাজকর্ম তোমাদের যদি ভালো লেগে থাকে, প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো পৌঁছে যাবে তোমাদের কাছে। আর বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, আর তোমাদের সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমি যেহেতু একদমই নতুন, তো একটু পাশে থেকো সবাই। তো আমি আমার আরেকটি চ্যানেল আছে, কিন্তু সেটা কিছু একটা প্রবলেম হয়েছিল, এখনও ঠিক হয়নি। তো খুবই খারাপ যাচ্ছে আমার, কয়েকটা দিন গেছে আর কি। তার জন্য আরেকটা চ্যানেল খুলেছি বন্ধুরা, কারণ ওটা প্রায় 1-1.5 বছর কেটে মানে অনেকটা এগিয়েছিলাম। জানি না ঠিক কতটা ঠিক হবে আর কি, অর্ধেকটা ঠিক হয়েছে। তো তোমরা আশীর্বাদ করো।
তার জন্য আবার নতুন করে খোলা, কিছু করার নেই, কেন কি এতটা অভ্যাস হয়ে গেছে, আমি ছাড়তেও পারছি না তোমাদেরকে। তো তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আমার ওই চ্যানেলটাতে, তোমরা এটাতেও ভালোবাসা দিও। দেখো আমার রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলো না, আর আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সবার খেয়াল রেখো। আবারও দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ।